ফরজ গোসল কারণবশত বিলম্বে করলে কোনো গুনাহ হবে কিনা। কেউ যদি আমার কোনো ক্ষতি করে কিংবা উপকার চাইলে না করে, তাহলে তার সাথে আমার ব্যবহার কেমন হওয়া উচিত? শরীরে ট্যাটু আঁকার ব্যাপারে কি বলবেন? কেউ কি এমন ওসিয়ত করতে পারবে অমুক ব্যক্তি আমার জানাজা যেন শরীক না হয়? এক্ষেত্রে শরীয়তের বিধান কি? এখন নিচে জুব্বা পরা কি জায়েজ আছে? অনলাইন ব্যবসার ক্ষেত্রে হিজাবের বিজ্ঞাপনে মেয়েদের হিজাব পরে ছবি আপলোড দিলে কি গুনাহ হবে? ভুল বা মিথ্যা নাম ঠিকানা ব্যবহার করে বিবাহ করলে সে বিবাহ কি জায়েজ হবে? আমি আর এক মুহূর্ত বিলম্ব না করে আপনাদের প্রশ্নোত্তরের আলোকিত ভুবনে প্রবেশ করতে যাচ্ছি। জুলকারনাইন আপনি লিখেছেন, ফরজ গোসল কারণবশত বিলম্বে করলে কোনো গুনাহ হবে কিনা। গোসল বিলম্ব করলে কোনো গুনাহ হবে না, তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান, পরবর্তী ফরজ নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে। আর মাঝে যদি অন্য কাজ করতে চান, রাতে গোসল ফরজ হয়েছে, আপনি ফজরের নামাজের আগ মুহূর্তে গোসল করবেন, তাহলে মাঝে অন্য কাজের জন্য এমনকি ঘুমানোর জন্য উযু করে ঘুমানোটা হলো সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতেন, এটি করা ভালো। বাকি গোসল তৎক্ষণাৎ করে ফেলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ফরজ গোসল না করে অন্য কাজ কাম করলে মেয়েদের উপরে অনেক রকমের প্রেশার আমাদের সমাজ থেকে আসে, তো এটা উচিত নয়। এটা ছেলে মেয়ে সবার জন্য ইসলাম জায়েজ রেখেছে, উযু করে তিনি অন্য কাজ করতে পারেন, কিন্তু যথাসম্ভব দ্রুত ফরজ গোসল করে, ফরজ যেহেতু রয়েছে দ্রুত গোসল করে ফেলতে পারে, সেটা ভালো। কিন্তু অন্য কাজ করা যাবে না এমন কোনো কথা নেই। এরপর আব্দুল্লাহ আপনি লিখেছেন, কেউ যদি আমার কোনো ক্ষতি করে কিংবা উপকার চাইলে না করে, তাহলে তার সাথে আমার ব্যবহার কেমন হওয়া উচিত? কোরআনের সূরা সূরা 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমাদেরকে বলেছেন, ফামান আফা ওয়া আসলাহা ফাজরুহু আলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে, তার সংশোধন করে, সে আল্লাহর কাছে বিনিময় পাবে। আর যদি কেউ প্রতিশোধ পরায়ণ হয়, তাহলে সে আল্লাহর কাছে বিনিময় পাবে না। এবং আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়ালা মান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর, নিশ্চয়ই যে সবর করবে, মানুষকে ক্ষমা করবে, এটা তার সাহসিকতার একটা বিষয়। নবী আলাইহিস সালাম বিন হাদিস থেকে আমরা জানতে পারি, তিনি বলেছেন যে এরহামু তুরহামু ইগফিরু তুগফারু, তোমরা মানুষকে রহম করো, তোমাদেরকে আল্লাহ রহম করবেন। তোমরা মানুষকে ক্ষমা করো, তোমাদেরকে আল্লাহ ক্ষমা করবেন। আপনি কেন মানুষকে ক্ষমা করবেন? কারণ মানুষকে ক্ষমা করলে আপনি শান্তি পাবেন, আপনি প্রশান্ত হবেন, আপনি নির্ভর হবেন, আপনার টেনশন চলে যাবে। আর কারোর প্রতি ক্ষোভ থাকলে কষ্ট আপনার হবে, আপনি জ্বলে পুড়ে মরবেন। কি দরকার? আপনি আল্লাহর কাছে সওয়াব পাচ্ছেন, আবার আপনার নির্ভরও আপনি হচ্ছেন। মিজানুর রহমান আপনি লিখেছেন, শরীরে ট্যাটু আঁকার ব্যাপারে কি বলবেন? এখন দেশে ব্যাপক হারে ট্যাটু বেড়ে গেছে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাই মিজানুর রহমান। নবী আলাইহিস সালাম অভিসম্পাত করেছেন লানাল্লাহুল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, যে নিজে কারোর শরীরে ট্যাটু এঁকে দেয় তার প্রতি আল্লাহ লানত বর্ষিত হয়, আর যিনি কাউকে দিয়ে ট্যাটু আঁকায় তার প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। এই জন্য এই কাজটা খুব জঘন্য এবং ভয়াবহ অপরাধ। আপনি দেখবেন পৃথিবীতে অনেক বড় বড় খেলোয়াড়ের গায়ে ট্যাটু আছে, অনেক বড় বড় তথাকথিত সেলিব্রিটিদের গায়ে ট্যাটু আছে। যে কাজে আল্লাহর অভিসম্পাত হয়, শয়তান সে কাজটা করায় এবং শয়তান তাদেরকে এফোর্ট দেয়। এগুলোর পেছনে নানাবিধ শয়তানি চক্রান্ত জড়িত আছে, যেগুলো হয়তো আমরা না বুঝেই অনুসরণ করি। নবী আলাইহিস সালাম কোনো কিছু নিষেধ করলে তার জন্য আমাদেরকে মনে রাখতে হবে তার পেছনে আমাদের বহুমুখী ক্ষতিকর দিক আছে। সেই বিষয়টা মাথায় রেখে ট্যাটু আঁকা যাবে না। আমাদের অনেক ভাইরা আছেন ট্যাটু এঁকে ফেলেছেন, এখন বলেন রিমুভ করার কোনো পদ্ধতি নাই, কীভাবে উযু করবেন, কীভাবে নামাজ পড়বেন। এটি যেমন একটি সমস্যা, তেমনিভাবে এটি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়, ঈমান আমলের জন্য ভালো নয়, সুস্পষ্টভাবে হারাম। মুসলমানের সন্তান যা পাবে তাই গ্রহণ করবে, এটা তার জন্য কখনো শোভনীয় নয়। বিধায় এরকম চরিত্র থেকে, এরকম মানসিকতা থেকে আমাদেরকে দূরে থাকার আপ্রাণ চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আহির নূর আপনি লিখেছেন, কেউ কি এমন ওসিয়ত করতে পারবে অমুক ব্যক্তি আমার জানাজা যেন শরীক না হয়? এক্ষেত্রে শরীয়তের বিধান কি? এই প্রশ্ন অনেকেরই, আমাদের অনেক ভাই বোন মৃত্যুর আগে, এই যে একটু আগে একটা প্রশ্ন উত্তর দিয়ে আমরা বললাম যে ক্ষোভ নয় ক্ষমা করুন, এই শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। আমরা ক্ষোভ রাখি। আচ্ছা, আমরা ক্ষোভটা কেন রাখি? আমরা অনেককে মনে করি যে তুমি আমার প্রতি অবিচার করছো, কিয়ামত দিন আমি দেখে ছাড়বো। আমি চিন্তা করছি জান্নাতে যাওয়ার তো আর কোনো উপায় নাই, একে আটকালে বোধ হয় এর আমল দিয়ে আমি জান্নাতে যাবো। আমল দিয়ে তো জানা যেতে পারবেন না, আর জান্নাতে যেতে হলে ছাড় লাগবে, ছাড়, আমল নয়। আমল কয়টা করতে পারবেন আপনি? আপনার অসংখ্য অপরাধ আছে, আল্লাহ পাকড়াও করলে আপনি যেতে পারবেন না। তো আপনি যদি ছাড় চান, মানুষকে ছাড় দিতে শিখুন। মানুষকে ছাড় করলে আল্লাহ আপনাকে ছাড় দিবে। অতএব অমুক যেন আমার জানাজা শরীক না হয়, এটা বলা উচিত নয়। আপনি কিভাবে জানেন যে কার দোয়া কবুল হবে না হবে? যাকে আপনি বলছেন সেই জন্য আমার জানাজা শরীক না হয়, হতে পারে ওই ব্যক্তি জানাজাতে আপনার জন্য যে দোয়া করবেন, জানাজা তো নামাজ তো দোয়া মুর্দার জন্য, ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আপনার তো দোয়া দরকার। অতএব এটা আমাদের অজ্ঞানতা সুলভ বদদোয়া বা ওসিয়ত, এরকম ওসিয়ত আমাদের করা উচিত নয়। সাইফুল আপনি লিখেছেন, টাকুর নিচে জুব্বা পরা কি জায়েজ আছে? টাকুর নিচে জুব্বা পরা জায়েজ নয়। আপনারা অনেক সৌদিয়ানদেরকে দেখেন, তারা টাকুর নিচে জুব্বা পরে, মাথা টুপি পরে, আবার উপরে একটা আপনাদের শেখরা যেরকম রুমাল পরে, ওটা রুমালও পরে। তো এটা দেখে আপনারা হয়তো মনে করেন যে এই জুব্বা পরা বোধহয় জায়েজ আছে। না ভাই, মা আসফার আল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, নবী ইসলামের কোনো হাদিস আছে মা আসফার আল কাবাইনি ফিন্নার, উপর দিক থেকে যে সমস্ত পোশাকগুলো যায়, সেটা লুঙ্গি হোক, জুব্বা হোক,
এমনকি পায়জামা যদি হয় সেটা যেগুলো উপরে পড়ার, সেগুলো যদি টাকনু নিচে যায় সেটা হারাম হবে। আর যেগুলো থাকেই টাকনু থেকে নিচের অংশ, যেমন মোজা, সেটা জায়েজ হবে। বা মোজার সাথে যদি আপনার পায়জামা বা প্যান্ট ওরকম অ্যাটাচ থাকে, ওরকম অনেকে ডিউটি পোশাক হিসাবে থাকে, সেগুলো থাকলে সেটা জায়েজ হবে। নওসিন আহমেদ আপনি লিখেছেন, অনলাইন ব্যবসার ক্ষেত্রে হিজাবের বিজ্ঞাপনে মেয়েদের হিজাব পরে ছবি আপলোড দিলে কি গুনাহ হবে? শরীয়তে পর্দার যে ক্রাইটেরিয়া আছে সেটা মেনটেন করে যদি আপনি করেন সেটা করতে পারেন, তবে এই জাতীয় প্রচারণাগুলো মেয়েদের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারলে ভালো। বিশেষ করে আপনার আল্লাহ তাআলা যে কোরআনে কারিমে সূরা আহজাবের 3 নম্বর আয়াতে বলেছেন, সূরা আহজাবের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফায়াতমাউল্লাযী ফি কলবিহি মারাদ, তোমরা যদি পর্দার বিধান লঙ্ঘন করা, তাহলে যাদের অন্তরে রোগ আছে তারা তোমাদেরকে দেখে বাজে চিন্তা করবে, লালাইতে হবে। সূরা নূর 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, সৌন্দর্য যেন নারীরা প্রকাশ না করে, এই প্রকাশটা যেন না হয় সেই জিনিসটা মাথায় রাখতে হবে। অনেকেই আপনার হাত বাইর করে রাখেন, থুতনি বাইর করে রাখেন, বিনা প্রয়োজনে আকৃষ্ট করার চেষ্টা করেন, এগুলো করা উচিত নয়। শরীরের কোনো অঙ্গকে ফুটানোর চেষ্টা করেন, এগুলো করা জায়েজ নয়। এগুলো যদি না করে আপনি পরিপূর্ণ পর্দা মেনটেন করে করতে পারেন সেটা জায়েজ হবে। মেয়েদের মধ্যে সীমাবদ্ধ থাকলে সেটা আরও উত্তম। মাটির মানুষ আইডি থেকে আপনি লিখেছেন, ভুল বা মিথ্যা নাম ঠিকানা ব্যবহার করে বিবাহ করলে সেই বিবাহ কি জায়েজ হবে? এই বিবাহ জায়েজ হবে, কিন্তু আপনি একটা অন্যায় কাজ করেছেন, একটা পাপের কাজ করেছেন সন্দেহাতীতভাবে। আর কেন ভুল ঠিকানা নাম ব্যবহার করেছেন? নিশ্চয়ই এখানে কোনো প্রতারণা লুকায়িত আছে। নিশ্চয়ই আপনার আসল ঠিকানা বললে আপনার কোনো গোমর ফাঁস হবে, সেজন্য আপনি বলেছেন। এরকম যদি হয় তাহলে তো সেক্ষেত্রে আপনি বড় অপরাধ করেছেন, অনেক বড় অপরাধ করেছেন। কিন্তু হ্যাঁ, বিবাহ বিশুদ্ধ হয়ে যাবে, বিবাহের যদি সাধারণ শর্ত আছে সেগুলো যদি আপনি পালন করে থাকেন, এই কাজের জন্য আপনাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে।